কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার এটি হচ্ছে ৫ নাম্বার নিয়ম। অর্থাৎ আরবি ২৯টি নিয়মের ভিতরে আজকে ৮ম নাম্বার পর্বে, আজকে ৮ম নাম্বার রমজানে আমি ৫ নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। ৫ নাম্বার নিয়মের নাম হচ্ছে তাসদীদের পরিচয়। এটি একটি যুক্ত অক্ষরের ন্যায় ৩ কালাওয়ালা এই চিহ্নটির নাম হচ্ছে তাসদীদ। এই তাসদীদ চিহ্নটি যেই হরফের উপর থাকবে সেই হরফ ২ বার উচ্চারিত হবে। প্রথমবার সেই হরফের ডান দিকের হরকতের সঙ্গে এবং সেই হরফ আবার দ্বিতীয়বার উচ্চারণ হবে। র বা জবর রব, বা জবর বা, রব্বা। র বা জবর রব, বা জবর বা, রব্বা। রব একবার, বা জবর বা দ্বিতীয়বার, রব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। র বা জবর রব, বা জেরে বি, রব্বি। শিন র জবর সার, র জেরে রি, সাররি। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। অবশ্যই যেই কথাটি আমি প্রতি ভিডিওই বলে থাকি, সর্বপ্রথম উচ্চারণের দিকটা খেয়াল রাখতে হবে, হরফের উচ্চারণ দিকটা খেয়াল করতে হবে। এরপরে আমরা যেই নিয়মগুলা শিখছি সেই নিয়মগুলা প্রয়োগ করতে হবে। এরপর একটু সুর দিয়ে পড়তে হবে। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। হাবা পেশ হুব্বা, আলিফ ২ জবর বান, হুব্বান। দাল কাব জবর দাক, কাফ আলিফ ২ জবর কান, দাক্কান। সদফা জবর সফা, আলিফ ২ জবর ফান, সফান। শিন কফ জবর শাক, কফ আলিফ ২ জবর কন, শাক্কান। গয়ন ইয়া জবর গয়য়া, আলিফ ২ জবর ইয়ান, গয়য়ান। র জিম জবর রজ্জিম, আলিফ ২ জবর জান, রজ্জান। আইন দাল জবর আদ, দাল জবর দা, দাল জবর দা, আদ্দাদা, আদ্দাদা। কফ দাল জবর কদ, দাল জবর দা, র জবর র, কদ্দার, কদ্দার, কদ্দার। আইন লাম জবর আল, লাম জবর লা, মিম জবর মা, আল্লামা। সদ দাল জবর সদ, দাল জবর দা, কফ জবর ক, সদ্দাক। হা সদ পেশ হুস, সদ জেরে সি, লাম জবর লা, হুসিলা। সা ওয়া পেশ সু, ওয়াও জেরে ভি, বা জবর ভা, সুভিভা। তো আমরা এটি বারবার প্র্যাকটিস করব। তো এই নিয়মটি ছিল যে তাসদীদওয়ালা হরফ ২ বার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। আমরা বারবার প্র্যাকটিস করব, উচ্চারণ করব, তাহলে আমরা কোরআন শরীফ দ্রুত রিডিং শিখতে পারবো। এরপরে এই পর্বেই ৮ম নাম্বার পর্বে ২টি নিয়ম থাকবে। তার আরেকটি নিয়ম হচ্ছে ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্নার পরিচয়, এখানে আমরা যদি লক্ষ্য করি, নিয়মটি হচ্ছে যে মিমে অথবা নুনে যদি কখনো আমরা তাসদীদ দেখতে পাই, সেই ক্ষেত্রে এটি ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্না হচ্ছে নাকের ভিতরে নিয়ে গুনগুন আওয়াজ করা। যেমন সামিম পেশ সুম, মিম জবর মা, সুম। এই যে নাকের ভিতরে নিয়েছি, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না। সুম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। ২ সেকেন্ড পরিমাণ নাকের ভিতরে নিয়ে আওয়াজ করা। হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্না। য নুন জবর যন, নুন জবর না, যন্না। জিম মিম জবর জাম, মিম আলিফ ২ জবর মান, জাম্মান। হামজা নুন জবর আন, নুন খারা জবর না, আন্না। হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্না। রবা জবর রব্বা, জবর বা, হা উল্টা পেশে হু, ইন্না রব্বাহু, ইন্না রব্বাহু। আমরা বারবার পড়ব, তাহলে আমরা দ্রুত রিডিং শিখতে পারবো। তা জবর লাম জবর লা, তা র জবর তার, লা তার। কাব জবর কা, বা নুন পেশ বুন, নুন জবর না, লা তার কাবুন্না। ফা জবর ফা, হামজা মিম পেশ ফা জবর ফা, হামজা মিম পেশ ফা মিম পেশ মু, হা উল্টা পেশ হু, ফা মুহু, ফা এই যেখানে ওয়াজিব গুন্না, ফা মুহু। হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্না। বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা। এখানে বাত বলেছি, বাত না বলে বাত। এটি হচ্ছে কলকলা। গত ৭ম নাম্বার পর্বে বলেছি কলকলার পরিচয়। অবশ্যই আমার প্রতিটি পর্ব দেখার চেষ্টা করবেন। আমি ২৯টি রমজান পর্যন্ত আমি ২৯টি নিয়ম থাকবে। অবশ্যই যদি কোনো ব্যক্তি প্রথম পর্ব থেকে নিয়ে ২৯ পর্ব পর্যন্ত দেখে, আমি শিওর সে সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ।
এরপরে মিম মিম জেরে মিম মিম জবর মা মিম্মা খ পেশ খু লাম জেলি কফ জবর ক মিম্মা খুলে ক বা নুন জেরে বিন নুন আলিফ জবর না বিন্না বিন্না সজ্জরে সিয়া জবর ইয়া তা জেরে তি বিন্না সিয়াতি বিন্না সিয়াতি। তো এই পর্বে, এই ৮ম নাম্বার পর্বে তাসদীদের পরিচয় এবং ওয়াজিব গুন্নার পরিচয় বললাম। অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। তো দ্রুত পড়ার নিয়ম হিসাবে ৭টি নিয়ম রয়েছে, তার ভিতরে আজকে ৬ নাম্বার পর্যন্ত বলেছি। অবশ্যই আরেক পর্বে ৭ নাম্বার নিয়মটি বলবো। অবশ্যই আমার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।